হ্যালো বন্ধুরা, নর্থ কলকাতার 5টা বড় বড় পুজো আপনার সামনে দেখাবো। কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আগেই বলে দিই, সন্তোষ মিত্র স্কোয়ার এর মধ্যে আমি অ্যাড করিনি, কারণ সন্তোষ মিত্র স্কোয়ারের ডেডিকেটেড একটা ভিডিও বানানো আছে। তো প্রথমেই শুরু করি চালতা বাগান দিয়ে, যেটা একদম রোডের ওপরে হয়। আমি পরপর লোকেশন আপনাকে বলে দেবো। তো এটা হচ্ছে চালতা বাগান, একদম রোডের ওপরই হয়। রাস্তার অর্ধেক জুড়ে প্যান্ডেলটা হয়, প্রতি বছরই সেম জায়গায় প্যান্ডেল হয়। এটা চোরবাগানের কিছুটা আগে পড়ে, 1 কিলোমিটার আগে। চোরবাগান থেকে 1 কিলোমিটার আগে চালতা বাগান পড়ে। তো মানিকতলাতেই পেয়ে যাবেন। দেখুন, কারুকার্য খুবই সুন্দর করে প্রতিবারে, আর ঠাকুরটা প্রতিবারে ইউনিক করে। আগেরবারেও দারুণ ছিল, এবারেও দারুণ ঠাকুরটা করেছে। চালতা বাগানের প্রতিবারের প্যান্ডেল যেরকমই থাকুন না কেন, প্রতিমা জাস্ট অসাধারণ থাকে। প্যান্ডেলটাও অবশ্যই ভালো থাকে, কিন্তু প্রতিমাটাও দারুণ থাকে। যত প্রশংসা করা যায় ততই কম। প্রতিমাটা দেখাচ্ছি আপনারা দেখুন, আপনারাও কমেন্টে অবশ্যই জানাবেন এই প্রতিমাটা চালতা বাগানে কীরকম লাগবেন। প্রতিমাটা দেখুন, আপনার মনে হবে দাঁড়িয়ে দেখি কিছুক্ষণ, এত সুন্দর প্রতিমা, চিন্তার বাইরে। মানে প্রতিবারে এদের ইউনিক চিন্তাভাবনা প্রতিমার ওপরে। আগেরবারে ছিল লাল শাড়ি পরে একটা মাকে লাল শাড়ি রূপ দিয়েছিল, অসাধারণ ছিল। এবারেও অসাধারণ লাগছে দেখুন, মানে একটা ইউনিক চিন্তাধারা বলা যেতে পারে। চালতা বাগান, প্রতিবারই চালতা বাগানের যে প্রতিমা হয় আমার দারুণ লাগে। এবার চলে যাব, আমি আগেই বলেছি 1 কিলোমিটার দূরে চোর বাগান আছে। চোর বাগানের প্রতিবারের ঠাকুর থেকে শুরু করে যে প্যান্ডেলের গেট আপ থাকে, জাস্ট অসাধারণ থাকে। আগেরবারে জলের ড্রপ ছিল, যেটা নাম ছিল, নিচের দিকে আসছিল, জাস্ট অসাধারণ করেছিল। তো এবারেও এদের ভাবনা দেখুন, বলবো না। প্রতিমাটা আপনারা দেখেছেন নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো প্রতিমাটা দেখাচ্ছি আর ভেতরটাও দেখাচ্ছি। তো কালো কাপড় দিয়ে আগেরবারেও ছিল, এখানেও সেম। তো আমি ভেতরে যাওয়ার আগে এবার চিচিং ফাঁক বলে নিলাম, বলে নিয়ে ভেতরে ঢুকে বলি। এবার দেখুন ভেতরটা দেখুন, মানে তাক লাগিয়ে দেবে আপনাকে। ভেতরটা এতটাই সুন্দর, একটা আলাদাই লেভেলের। এদের চিন্তাভাবনা একটা আলাদা লেভেলে থাকে। দেখুন কি অসাধারণ করে এরা, মানে চিন্তার ভাব। প্রতি কটা কাজ আপনার যেই চোর বাগানের অসাধারণ থাকে। আগেরবারেও দারুণ ছিল, এবারেও অসাধারণ বলা যেতে পারে। আগেরবারেও অসাধারণ, এবারেও অসাধারণ। মানে এদের তো একটা প্রাইজ বাঁধা থাকে প্রতিবার। দেখুন মূর্তিটা দেখুন, মায়ের মূর্তিটা দেখুন, মনে হয় না 8 ঘন্টা দাঁড়িয়ে শুধু মায়ের দিকে তাকিয়ে থাকে। তো সুন্দর, মানে যত প্রশংসা করা যায় ততই কম। মাকে একটা মেয়ের রূপ দেওয়া হয়েছে। দেখুন, মনে হয় একজন দাঁড়িয়ে আছে এবং তার পেছনে অনেকে তাকে সাপোর্ট করছে, বা সাপোর্ট করছে বলা যেতে পারে, অথবা তার সঙ্গে আছে। দেখুন মায়ের, একবার দেখুন মায়ের দিকে দেখুন, মানে প্রগতি বা সবাইকে নিয়ে চলছে একটা প্রজন্ম, সেটাই আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। দেখুন কি অসাধারণ বানিয়েছে সাইডের যে, এছাড়াও যে অ্যাম্বিয়েন্সটা আশেপাশের, জাস্ট ফাটাফাটি। যত প্রশংসা করা যায় তত কম, এত ভালো যে না বললেই নয়। আর একবার আপনারা দেখিয়ে দিচ্ছি। এরপর চলে যাবো হাতিবাগানে, যেখানে আমি প্রথমে গেছিলাম প্রথমার দিন। দেখুন, তাহলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। জাস্ট চোর বাগান। তো এবার চলে এলাম হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এখানে প্রথম দিন গেছিলাম আমি, এখানে বলেছিল 1800 টাকা করে টিকিট। প্রথমার দিন গেছিলাম, তো আমি এসছি গতকাল, মানে আজ চতুর্থী, তৃতীয়ার দিন রাত্রে গেছিলাম। তো এখানে আমার তো টালাপত্র ছোঁয়া লাগলো। আগেরবার টালাপত্র ঠিক যেরকম থিম ছিল, মানে সেই টিনের শেড করা ছিল এবং জমিদার বাড়ি করা ছিল টিনের শেডের মধ্যেই, তো সেরকমই কিছুটা লাগলো। যাই হোক, তো আমি তার মধ্যে দিয়ে চলে এলাম। আসার পর এই সামনে দেখুন রিক্সা করা আছে, সেটাও লোহার রড দিয়ে যদি সম্ভব। এবার দেখুন ভেতরের দিকে প্রবেশ করলাম, মানে বেশ সুন্দর বানিয়েছে এখানে। ঠাকুরটাও খুবই সুন্দর, প্রতিমা খুবই সুন্দর বানিয়েছে। হাতিবাগানে 3টে প্রতিমাই আপনাদের সামনে তুলে ধরবো। 3টে প্রতিমাই খুব ভালো, 3টে প্যান্ডেলই খুব ভালো, 3টেই আশেপাশে আছে। তো কি অসাধারণ লাগছে।
আমার তো জাস্ট ফাটাফাটি লেগেছে। আপনার কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু একটা খুব খারাপ হাতিবাগানের প্রতিকরা ঠাকুরের, আপনাকে একদিক দিয়ে ঢোকাবে, আরেক দিক দিয়ে বার করবে, সেখান থেকে ঘুরে আসতে আপনার অনেকক্ষণ সময় লাগবে। তো যাই হোক, এটা দেখে আমি কাশীবোস লেনে চলে এলাম। কাশীবোস লেনে দেখুন, এখানে করেছে বিদ্যাসাগর এবং রামমোহন সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, এটাই আমাদের সামনে তুলে ধরা হয়েছে। রামমোহনের সতীদাহ প্রথা, বিদ্যাসাগরের বাল্য বিবাহ, সেটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে। দেখুন ওপর থেকে শাড়ি ঝুলছে, আর এখানে বিধবা বিবাহের জন্য বিদ্যাসাগরের ছবি রাখা আছে এখানে। তো এখানে বিবাহ দেখানো হচ্ছে, ভালো করে দেখুন। ওপরটা দেখুন, রামমোহনের এই যে মূর্তিটা উপরে, যেটা লোহা দিয়ে বানানো আছে, সেটা রামমোহন, এটা বিদ্যাসাগরের মূর্তি। বাল্যবিবাহ থেকে বাঁচানোর জন্য বিদ্যাসাগরের মূর্তি। এখানে নিচে দেখুন বিবাহের সরঞ্জাম রাখা আছে। পানের দোয়াত, আগেকার লোকেরা যে পান খেত, এবং বেনারসি শাড়িও দেওয়া আছে। দেখুন কি অসাধারণ ভাবনা। দেখুন বিদ্যাসাগরের ছবিও আছে। ভেতরটার কল্পনা করতে হবে না, এত সুন্দর। আচ্ছা, সামনেটা দেখাই আপনাকে। এখানে দেখুন বিয়ে হচ্ছে, মানে বাল্য বিবাহ, যেটা বিদ্যাসাগর রদ করেছিলেন। এই যে অ্যাক্টগুলো এখানে লেখা আছে এর ওপরে, বা কত বছরের বয়সের জন্য ন্যূনতম কত বছর বয়স দরকার, বা 21 বছর বয়স থেকে 18 বছর বয়স করা হয়েছে, সেটা এখানে কোন অ্যাক্টের সময় বা কখন করা হয়েছে এটা এখানে লেখা আছে। আপনি চাইলে এটা আপনি স্ক্রিনশট নিতে পারেন। দেখুন বাল্যবিবাহের জন্য দুটো বাচ্চার বিয়ে হচ্ছে, এটা আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। সেই হিসাবে দুটো পুতুলকে রাখা হয়। দেখুন 2006 বাল্যবিবাহ অনুযায়ী এটা 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে, আগে 21 ছিল। তো এখানে পুরোটাই আপনি পড়তে পারেন। এখানে সুন্দরভাবে দেখুন, এটা আমার মনে হয় মানে সুতো আর পিন দিয়ে, সুতো দিয়ে এটা সেলাই করা, মানে লেখাটা দেখুন। ওপরটা দেখুন কি সুন্দর করেছে। সাইড দিয়ে আমি দেখাচ্ছি পুতুলগুলোকে, বাল্যবিবাহ হিসাবে যে পুতুলগুলোকে রাখা আছে আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, যে পুতুলগুলো বাল্যবিবাহ হচ্ছিল। এর ভেতরটা দেখুন, মানে এত সুন্দর। দুর্গার প্রতিমাটা দেখুন কি অসাধারণ। ভেতরটা দেখুন, পুরো সবার ছবি তো দেওয়া আছে, অ্যাজ এ একটা রাজবাড়ির মতো লাগছে। এখানে রানীমা বসে আছেন, পুরো রাজবাড়ির কর্ত্রী হিসাবে বোঝা যাচ্ছে। এবং ওপরটা দেখুন কি সুন্দর লাগছে, আর ভেতরটা দেখুন, মানে কালার কম্বিনেশন এত সুন্দর, পুঙ্খানুপুঙ্খ চিন্তার বাইরে। সবার ছবি এখানে আপনি দেখতে পাবেন। এখানে মা মধ্যিখানে বিরাজমান। দেখুন মায়ের মূর্তি কি সুন্দর লাগছে মাকে। আমি আরেকবার পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। ভেতরটা দেখুন, এই যে সাইড দিয়ে আমি পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন সাইড দিয়ে কি অসাধারণ করেছে ভেতরটা। বাইরেরটা তো সুন্দরই, আমাদের একটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে বাল্যবিবাহ কিংবা সতীদাহ প্রথা রদের জন্য। এবার এখানে আমাদের বোঝানো হয়েছে রানীমা পুরো পরিচালনা করছেন সবাইকে সঙ্গে নিয়ে, সবার ছবি এখানে আছে অ্যাজ এ একটা রাজবাড়ি হিসাবে, যেটা সত্যি প্রশংসনীয়। খুবই সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। তো এবার চলে এলাম হাতিবাগান নবীন সমিতি। তো দেখুন, যে স্টার থিয়েটার আগে ছিল, এখন স্টার থিয়েটার আছে, নাম তো আছে কিন্তু থিয়েটার হয় না এখানে, এখন হয় মুভি চলে। তাই স্টার থিয়েটার ছিল, সেগুলোই সেই পুরনোকালের যে স্টার থিয়েটার যে বিজ্ঞাপনগুলো ছিল বা প্রমোশনাল যে পোস্টারগুলো ছিল, সেগুলোই আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, একদম পুরনো। এখানে মাইকের আওয়াজও আপনি শুনতে পাচ্ছেন, সেই স্টার থিয়েটার যখন হতো। এছাড়াও যে থিয়েটার করা হতো, সেই সরঞ্জামগুলো এখানে রাখা আছে। এটা সত্যি প্রশংসনীয়, মানে একদম পুরনো দিন। আমাদের আপনি গেলে থিয়েটারের যুগে চলে যাবেন। এখন যেহেতু থিয়েটার নেই বললেই চলে, থিয়েটার হয় না বললেই চলে, কিন্তু আপনাকে যখনই আপনি এই হাতিবাগান নবীন সমিতিতে আসবেন, আপনি একদম পুরনো সময়ে চলে আসবেন, থিয়েটারের যুগ, যাত্রার যুগে চলে আসবেন।
সেই সময় যখন থিয়েটার হতো বা যাত্রা হতো, সেই যুগে আপনাকে নিয়ে চলে আসবে হাতিবাগান নবীন সমিতি। যারা থিয়েটার দেখেছেন, আমি খুব একটা থিয়েটার দেখিনি, তো যারা থিয়েটার দেখেছেন তারা এর মর্ম হয়তো বুঝবেন। আমি সেরকমভাবে থিয়েটার দেখিনি, কেন থিয়েটারের যে টিকিট কাউন্টার ছিল সেই কাউন্টারও করা হয়েছে এখানে। দেখুন একদম থিয়েটারে অ্যাম্বিয়েন্স দেওয়া হয়েছে, সাইড আপনি দেখতে পারেন। দেখুন এখানে থিয়েটারের কাউন্টার, এখান থেকে থিয়েটারের টিকিট কাটা হতো। তো আমার তো বেশ ভালো লেগেছে, একদম পুরোনো দিন ফিরিয়ে নিয়ে এসছে। মানে একটা কাউন্টারও বানিয়েছে, যে আগে যেরকম কারেন্ট টিকিট দেওয়া হতো সেই সময়কার হিসাবে। দেখুন এখানে যাত্রার বা নাটকের ড্রেসও রাখা আছে, ড্রেসিং রুমও করা হয়েছে। আর দেখুন মায়ের রূপ জাস্ট অসাধারণ। এখানে দেখুন একটা প্রজেক্টর রাখা আছে, সেই প্রজেক্টরের বিভিন্ন যে তখনকার যে অভিনেত্রীরা ছিলেন তাদের এখানে রূপ চেঞ্জ হচ্ছে। দেখুন এখানে মায়ের রূপ দেখুন, কি অসাধারণ, জাস্ট অসাধারণ। তো আপনাকে 5টা নর্থ কলকাতার বেস্ট দুর্গাপুজো আপনার সামনে তুলে ধরলাম। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।